এই হলো জিওন জংকুক, আমাদের গল্পের নায়ক। বাবা মায়ের একমাত্র সন্তান, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে বাংলাদেশে মাত্র 5 মাস হলো। এখন তার বাবার বিজনেস সামলাচ্ছে। বিজনেসম্যান কিম নামজুন তার বাবা, মা হলো কিম সিউকজিন। আজ শুক্রবার, জংকুক বাসায় ছিল। জংকুক রুমে বসে ল্যাপটপে অফিসের কাজ করতেছিল। বাহিরে হঠাৎই বৃষ্টি শুরু হয়। বাহিরে বৃষ্টি হচ্ছে সেটা দেখে জংকুকের ইচ্ছে হলো বৃষ্টিতে ভেজার, তাই ল্যাপটপ বন্ধ করে ছাদে চলে আসে বৃষ্টিতে ভেজার জন্য। জংকুক ছাদের মাঝে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে, আকাশের দিকে তাকিয়ে। কিছুক্ষণ ভেজার পরে আকাশের দিক থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকায়। তখন জংকুকের চোখ এক জায়গায় আটকে যায়। জংকুকের কি হলো কে জানি, সে এক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে থাকে। জংকুক ভালোভাবে দেখার জন্য ছাদের রেলিং এর কাছে এসে দাঁড়ায়। এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। জংকুক দেখতে পায় পাশের বাসার ছাদে একটি মেয়ে বৃষ্টির তালে তালে নাচছে আর বৃষ্টিতে ভিজছে। মেয়েটা অপরূপ সুন্দর, বৃষ্টিতে ভেজার কারণে আরো বেশি সুন্দর লাগছে, আকর্ষণীয় লাগছে। মেয়েটি একা না, সাথে আরো একটি ছেলে আছে, তবে পিচ্ছি। মেয়েটি মাঝে মাঝে ওই পিচ্ছি ছেলেটার সাথেও দুষ্টুমি করছে। তাদের দুষ্টুমি দেখে জংকুক মিটিমিটি করে হাসতে থাকে, তবে জংকুক তাদের কোনো কথাই শুনতে পায় না বৃষ্টির কারণে। জংকুক সেই মেয়েটার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। ওই সুবিন, তুই আমার দিকে পানি কেন মারলি? কে আপু, তুমিও তো আমার দিকে পানি মেরেছিলে, তাই তো আমিও মেরেছি। আমি যা করব তুইও কি তাই করবি নাকি? দাঁড়া, তুই বেশি দুষ্ট হয়ে গেছিস তাই না? এই বলিতে সবিনকে মারার জন্য সবিনের কাছে যায়, তবে সবিন পুরো ছাদ জুড়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে। কে আপু, তুমি আমাকে ধরতে পারবে না? কি মজা, তুমি আমাকে ধরতে পারবে না। সবিন এই কথা বলেই পুরো ছাদে দৌড়াদৌড়ি করতে থাকে। তে সবিনের পিছু পিছু দৌড়াতে থাকে। এদিকে কেউ একজন যে ওদের দিকে তাকিয়ে আছে সেটা তো তে আর সবিন দুজনের কেউই খেয়াল করেনি। এই তে, সুবিন, তোরা এখনো বৃষ্টিতে ভিজতেছিস? বৃষ্টিতে বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে তো, তাড়াতাড়ি নিচে আয়। আমাদের গল্পের নায়িকা তে, তারা দুই ভাই বোন, কিম তায়ং তে আর তার ভাই কিম সবিন। তে এবার অনার্স ফার্স্ট ইয়ার আর সবিন ক্লাস 7-এ পড়ে। তারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে। তের বাবা জিহব সাহেব, সে ছোটখাটো একটা কোম্পানিতে জব করে। তার মা আয়ু হাউসওয়াইফ। তে সবিন তার মায়ের কথা শুনে নিচে চলে আসে। এদিকে জংকুক একই জায়গায় দাঁড়িয়ে আছে। জংকুক বাবা, নিচে চলে আয়, আর কত বৃষ্টিতে ভিজবি, ঠান্ডা লেগে যাবে তো। জংকুকও তার মায়ের ডাকে নিচে চলে আসে। এইদিকে তের মা তেকে বকছে। তোকে কতবার নিষেধ করেছি তে, তুই বৃষ্টিতে ভিজবি না, তোর ঠান্ডা লেগে যায়, তারপরেও তুই বৃষ্টিতে ভিজেছিস। আমার একটা কথাও শুনিস না তোরা। এদিকে তে হাসি দিতে দিতে নাক লাল করে ফেলেছে। সুবিন তের পাশে বসে টিস্যু এগিয়ে দিচ্ছে। পুরো এক বক্স টিস্যু শেষ করে ফেলেছে। এ আপু, টিস্যু তো সব শেষ, এখন কি করবে? মা তো আজ মেরেই ফেলবে। ধুর, কিছুই হবে না, তুই যা আর এক বক্স নিয়ে আয়। দুই ভাই বোন আবার কি খিচুড়ি পাকাচ্ছিস? এই নে আদা চা, এটা খেয়ে নে, ভালো লাগবে। মা, আমরা তো সেই কথাই বলতেছিলাম যে আজ বৃষ্টি পড়তেছে, তাই খিচুড়ি খেলে কেমন হয়। আজিল মেয়ে, আমি কি ওই খিচুড়ির কথা বলেছি? মা শোনো না, আজ আমরা খিচুড়ি খাবো, তোমার হাতের খিচুড়ি অনেক মজা হয়, একটু রান্না করে দাও না। তোরা দুইটাই ফাজিল হয়ে গেছিস। আচ্ছা, চাটা শেষ কর, আমি যাচ্ছি খিচুড়ি রান্না করতে। এই বলে আয়ু বেগম ওখান থেকে চলে যায় রান্না করতে। এইদিকে তে আর সুবিন দুজনে বসে বসে মিটিমিটি করে হাসতে থাকে। জিওন ভেলা, জংকুক দাঁড়িয়ে আছে তার রুমের বারান্দায় আর মনে মনে ভাবছে, কে এই বৃষ্টি কন্যা? আগে তো কখনো দেখিনি। জংকুক বাবা, এই নে আদা চা, এটা খেয়ে নে, তাহলে আর তোর ঠান্ডা লাগবে না। মা, তুমি তো জানো আমি কফি ছাড়া আর কিছুই খাই না, তারপরেও এসব কেন এনেছো? আরে বাবু, এটা খেয়ে দেখ না, ভালো লাগবে তোর। জিন বেগমের জোরাজোরিতে জংকুক চাটা খেয়ে নেয়। জিন বেগম জংকুকের রুম থেকে চলে যেতে নেয়। তখনই জংকুক তার মাকে বলে, মা, আজ আমার জন্য একটু খিচুড়ি রান্না করবে? তোমার হাতের খিচুড়ি অনেক বছর হলো খাই না, আজ ওয়েদারটাও একটু অন্যরকমের, তাই খিচুড়ি খেতে ইচ্ছে হলো। কি বলিস বাবু, তুই আমার কাছে খিচুড়ি খেতে চেয়েছিস আর আমি রান্না করে দিব না? এই 5 মাস হলো দেশে এসেছিস, কতবার তোকে জিজ্ঞাসা করেছি তুই কি খেতে চাস, এই প্রথমবার তুই আমার কাছে কিছু খেতে চেয়েছিস আর আমি তা দিব না? জংকুক তার মায়ের কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলে, আরে মা, এতদিন তো কিছু খেতে ইচ্ছে করেনি, তাই বলা হয়নি।
আজ ইচ্ছে করতেছে তাই বলেছি। আচ্ছা বাবু, তুই থাক, আমি যাচ্ছি খিচুড়ি রান্না করতে। জিন বেগম চলে যায় জঙ্কুকের রুম থেকে। এদিকে জঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছে আর আনমনেই হেসে যাচ্ছে। জিন বেগমের খিচুড়ি রান্না করা শেষ। জঙ্কুক নিচে লাঞ্চ করার জন্য চলে আসে। সেখানে আরএম সাহেব আগে থেকেই বসেছিলেন। জঙ্কুক, তুমি এসেছো? তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। জঙ্কুক ডাইনিং টেবিলে বসতে বসতে বলে, আমার জন্য অপেক্ষা করতেছিলে কেন বাবা? কিছু হয়েছে? না না জঙ্কুক, তেমন কিছু না। তোমার জন্য একটা মেয়ে দেখেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। তোমার বেগম আঙ্কেলের মেয়ে লিসা। বাবা, তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি আমার পছন্দ মতোই বিয়ে করব। সো আমার জন্য মেয়ে দেখা বন্ধ করো। হ্যাঁ আরিয়ান, আমিও চাই বাবু তার পছন্দ মতোই বিয়ে করুক। আমাদের তো এই একটাই ছেলে, ও ভালো থাকলে আমরাও ভালো থাকবো, তাই না? আরে, আমি কি বিয়ে করতে বলেছি নাকি? শুধু দেখতে বলেছি মেয়েটাকে। যাই হোক বাবা, আমার যদি কাউকে পছন্দ হয় তাহলে আমি নিজে থেকে এসেই তোমাদেরকে জানাবো। সেটাই ভালো হবে, আমিও বাবুর সাথে একমত। তোমরা মা ছেলে এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে আমি তোমাদের মতের বিরুদ্ধে। আমিও তো চাই জঙ্কুক পছন্দ করেই বিয়ে করুক, তবে একটু তাড়াতাড়ি করুক, যাতে আমি আমার নাতি নাতনির মুখ দেখে মরতে পারি। কথা বলতে বলতেই সবাই খেতে শুরু করে। জঙ্কুকের প্রায় খাওয়ার শেষ। জিন বেগমের হাতের খিচুড়ি রান্না আরএম জঙ্কুক দুজনেরই খুবই পছন্দ, তাই দুজনেই পেট ভরে খেয়েছে। জঙ্কুক চেয়ার ছেড়ে উঠে যাবে, তখনই তার বাবা মাকে উদ্দেশ্য করে বলে, দেখো, হয়তো খুব তাড়াতাড়ি তোমরা বৌমা পেয়ে যেতে পারো। এই কথা বলেই জঙ্কুক তার রুমে চলে যায়। এদিকে আরএম সাহেব জিন বেগম অবাক হয়ে জঙ্কুকের যাওয়ার পানে তাকিয়ে থাকে। হ্যাঁ গো, জঙ্কুক এটা কি কি বলে গেল? আমি কি ঠিক শুনলাম? জিনু, তুমি যা শুনেছো আমিও তাই শুনেছি। তার মানে আমাদের ছেলের কাউকে পছন্দ আছে। আজ সারাদিন বৃষ্টি ছিল, বিকেলবেলা একটু বৃষ্টি কমেছে। জঙ্কুক বিকেলবেলা ছাদে আসে, যদি আর একবার ওই বৃষ্টিকন্যা দেখা পেয়ে যায় সেই আশায়। জঙ্কুক 1 ঘন্টার বেশি দাঁড়িয়েছিল ছাদে, তবে বৃষ্টিকন্যার আর দেখা মিলে না। জঙ্কুক সকাল সকাল ঘুম থেকে ওঠে, নাস্তা করে 8টার দিকে গেটের বাইরে এসে দাঁড়িয়ে থাকে তার বৃষ্টিকন্যাকে দেখার জন্য। জঙ্কুক প্রায় 2 ঘন্টা ওই বাসার সামনে পায়চারি করতে থাকে, তবে বৃষ্টিকন্যার দেখা মিলে না। জঙ্কুক ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। ওই বাসা থেকে তো অনেকেই বের হয়েছে, তবে জঙ্কুকের বৃষ্টিকন্যা এখনো বের হয়নি। জঙ্কুক গেটের সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, দেখে তো মনে হলো বৃষ্টিকন্যা কলেজে বা ভার্সিটিতে পড়ে, তাহলে তো বের হওয়ার কথা, কিন্তু বের হলো না কেন? মনে মনে এই কথা ভেবে জঙ্কুক নিজের হাতের ঘড়ির দিকে তাকায়। ঘড়ির থেকে চোখ সরিয়ে আবারও সামনের ওই বাসার দিকে তাকায়। আজ আর কি তোমার সাথে দেখা হবে না বৃষ্টিকন্যা? এরপরে জঙ্কুক অফিসে চলে যায়। এভাবে কেটে গিয়েছে আরো 3টা দিন। তের দেখা জঙ্কুক আর পায়নি, তবে গেটের কাছে এসে দাঁড়িয়ে থাকতে ভুলেনি জঙ্কুক। আজও দাঁড়িয়ে আছে জঙ্কুক তেদের বাসার নিচে। দাঁড়িয়ে থাকতে থাকতে জঙ্কুক দেখতে পায় সেই পিচ্ছে ছেলেটা, স্কুল ড্রেস পরা, কাঁধে ব্যাগ, দেখে বোঝাই যাচ্ছে যে ছেলেটা স্কুলে যাবে। সেটা দেখে জঙ্কুক ছেলেটার সামনে এসে দাঁড়ায় আর বলে, এই পিচ্ছি শোনো। সুবিন জঙ্কুকের দিকে তাকায় আর বলে, আমাকে বলছেন? হ্যাঁ পিচ্ছি, তোমাকেই বলছি। আমি মোটেও পিচ্ছি না, আমাকে পিচ্ছি বলে ডাকবেন না। আমার নাম হচ্ছে কিম সুবিন, আপনি আমাকে সুবিন বলে ডাকতে পারেন। সুবিনের কথা শুনে জঙ্কুক একটু মুচকি হাসে, কারণ জঙ্কুক তো সেদিন দেখেই বুঝতে পেরেছিল ছেলেটা অনেক চালাক। ও আচ্ছা, সুবিন তুমি কি এই বাসাতেই থাকো? হ্যাঁ ভাইয়া, আমরা এই বাসায় থাকি। 1 মাস হলো এখানে ভাড়া এসেছি। আচ্ছা ভাইয়া, আপনিও কি এই বাসায় ভাড়া থাকেন? না, আমি ওই বাসায় থাকি। জঙ্কুক আঙুল দিয়ে তাদের বাসাটা দেখিয়ে বলে, সুবিন তুমি স্কুলে যাবে তাই তো? চলো আমরা দুজন একটু হাঁটতে হাঁটতে গল্প করি। আমি তো ছোট মানুষ ভাইয়া, আপনি আমার সাথে কি গল্প করবেন? এই যে একটু আগে তো তুমিই বললে তুমি নাকি পিচ্ছি না, তাহলে? সুবিন একটু ভাবনায় পড়ে যায়, তারপরে বলে, হ্যাঁ তাই তো। এরপরে জঙ্কুক সুবিনের সাথে গল্প করতে করতে সুবিনের স্কুলের দিকে চলে যায়। আজ শুক্রবার, আরএম জঙ্কুক বাসায়, সবাই একসাথেই লাঞ্চ করে। বিকালবেলা জঙ্কুক ছাদে আসে তার বৃষ্টিকন্যাকে দেখার জন্য, কিন্তু তার দেখা মিলে না। জঙ্কুক হতাশ হয়ে রুমে আসে, বেড়ে শুয়ে পড়ে। শুয়ে তার বৃষ্টিকন্যার কথাই ভাবতে থাকে। জঙ্কুক হঠাৎ শোয়া থেকে উঠে বসে আর রুম থেকে বেরিয়ে যায়। এদিকে জিন বেগম শুয়েছিল তার বিছানায়, আরএম সাহেব সোফায় বসে বই পড়তেছিল। এরই মাঝে জঙ্কুক রুমে চলে আসে আর বলে, বাবা আমি বিয়ে করব,
আর আগামী সপ্তাহের মাঝেই বিয়ে করতে চাই। এদিকে আরএম সাহেব জিন বেগম দুজনেই খুব অবাক হয়। তুমি বিয়ে করবে মানে? তোমার কি কাউকে পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, একজনকে আমার পছন্দ হয়েছে। জঙ্কু, কে সে মেয়ে? বাসা কোথায়? বাবা কি করে বলো আমাকে। আর না হয় চলো আজই আমরা দেখতে যাই। বাবা, মেয়ে আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। নাম তার কিম তায়ং। বাবা কিম জেহব, তিনি একটা কোম্পানিতে জব করেন। তাহলে তো ভালোই, আমরা আজই যাব ওই মেয়েকে দেখতে, চলো। না বাবা, আজ না, কাল যাব। আগে জেহব আঙ্কেলের সাথে কথা বলো, তারপরে। আচ্ছা জঙ্কুক, তুমি যা বলবে তাই হবে। আমি ওনার সাথে কথা বলবো। রাত 10টা বাজে। তেদের বাসার সবাই ডিনার করতে বসেছে, তবে তে নেই। তে ওর রুমেই শুয়ে আছে। জেহব সাহেব, আয়ু বেগম, সুবিন ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। আয়ু, তে কি খাবার খেয়েছে? আর ওর জ্বর কি কমেছে? হ্যাঁ খেয়েছে, আর আগের থেকে জ্বর একটু কমেছে। তে বললো তো কাল নাকি ও ভার্সিটিতে যেতে পারবে। আয়ু, কাল থেকে দেখতে আসবে পাশে ফ্ল্যাটের আরিম সাহেব। তুমি সব গুছিয়ে রেখো। জেহব সাহেবের কথা শুনে আয়ু বেগমের মনটা খারাপ হয়ে যায় আর বলে, তুমি কি তাদের আসতে বলেছো? আর তারা কি তের সম্পর্কে জানে? আসলে আয়ু, আমি তাদেরকে বলতে চেয়েছি, কিন্তু সে সুযোগটা আমাকে দেয়নি। কেন এমন করো তুমি? বারবার আমার মেয়েটার মনটা কেন ভেঙে দাও? তাদের আগে বলে দিলেই তো পারতে, তাহলে তো আর আমার মেয়েটা এত কষ্ট পেত না। দেখো আয়ু, আমার মেয়ের কপালে যা আছে তাই হবে। এই বলে জেহব সাহেব পুরো খাবারটা না খেয়ে ওখান থেকে উঠে চলে যায়। এইদিকে সুবিন তের রুমে আসে আর বলে, তে আপু, শুনেছো কাল নাকি তোমাকে দেখতে আসবে? সুবিনের কথা শুনে তে কোনো রিয়াকশন দেয় না, চুপ করেই বসে থাকে। কি হলো তে আপু, তুমি কিছু বলবে না? না ভাই, কিছু বলবো না, তুই এখন যা, আমি এখন ঘুমোবো। সুবিনও আর কিছুই বলে না, চলে যায় রুম থেকে। সুবিন চলে যাবার পরে তে মনে মনে বলে, আমি জানি ভাই, আমার কখনোই বিয়ে হবে না, দেখিস কালও বিয়ে ভেঙে যাবে। মনে মনে কথাটি বলেই তে বিছানায় শুয়ে পড়ে। সকালবেলা তে ভার্সিটিতে চলে যায়। এই জ্বরের জন্য এতদিন ভার্সিটিতে যেতে পারেনি। তে ভার্সিটি থেকে এসে খাবার খেয়ে তার রুমে চলে আসে। বিকেলবেলা জঙ্কুক তার বাবা মাকে নিয়ে তেদের বাসায় চলে আসে। জেহব সাহেব তাদের সাথে বসে কথা বলতেছে, আর আয়ু বেগম চলে আসে তের রুমে। এই শাড়িটা পরে নে। তে বসেছিল তার রুমের বারান্দায়। তে রুমে এসে আয়ু বেগমের দিকে তাকিয়ে থাকে আর বলে, মা, তোমরা এসব কেন করছো? তুমি ভালো করেই জানো তাদের আমাকে পছন্দ হলেও বিয়েটা হবে না। তারপরেও তুই বেশি কথা বলিস না তো, শাড়িটা তাড়াতাড়ি পরে আয়। এই বলে আয়ু বেগম শাড়িটা বিছানার উপর রেখে রুম থেকে চলে যায়। তে শাড়িটা হাতে নেয় আর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে শাড়িটা পরতে শুরু করে। কিছুক্ষণ পরে আয়ু বেগম আবার আসে তেকে নিয়ে যেতে। আয়ু বেগম তেকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। এতক্ষণ জঙ্কুক মাথা নিচু করেই বসেছিল, আর আরএম সাহেব কথা বলতেছিল জেহেব সাহেবের সাথে। জিন বেগম পাশে বসেই ছিলেন। আয়ু তেকে নিয়ে এসে দাঁড়ায় সবার সামনে। তে মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে। জঙ্কুক তেকে আসতে দেখে তাকায় তের দিকে। তের থেকে যেন জঙ্কুক চোখ সরাতেই পারছে না, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েই থাকে তের দিকে, আর মনে মনে বিড়বিড় করে বলে, দৃষ্টিকন্যা। মাশাআল্লাহ, আপনার মেয়ে তো পরীর মতো দেখতে সুন্দর জেহব ভাই। ও কি মা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো আমার পাশে এসে বসো। আয়ু বেগম তেকে নিয়ে এসে জিন বেগমের পাশে বসিয়ে দেয়। তে মাথা নিচু করেই বসে থাকে। আশেপাশে কে আছে না আছে সেটাও দেখে না একবারও। জেহব সাহেব, আপনাদের মেয়ে তো মাশাআল্লাহ, আমাদের খুব পছন্দ হয়েছে। আরএম সাহেবের কথা শুনে জেহব সাহেব আয়ু বেগমের দিকে তাকায়। আয়ু বেগম মাথা নাড়িয়ে কিছু একটা জেহব সাহেবকে বলে। আপনাদের পছন্দ হয়েছে সেটা শুনে আমি অনেক খুশি হলাম। পছন্দ হবে না আবার? মেয়ে তো নয় যেন একটা পরী। আমার তো মনে হয় পরীকেও হার মানাবে আপনার মেয়ে। আয়ু, তেকে নিয়ে রুমে চলে যাও, আমি তাদের সাথে কিছু কথা বলবো। ভাইজান, ও থাকুক না, আপনারা বলেন, আমরা শুনছি। না ভাবি, ওকে যেতে দিন। আয়ু বেগম এসে তেকে নিয়ে যায়। তে মাথা নিচু করে এসেছিল, আবার সেইভাবেই চলে যায়। পাত্রকে একবারও তাকিয়েও দেখলো না দেখতে কেমন। আরএম সাহেব, ভাবি, আমি সরাসরি আপনাদের একটা কথা বলে দিতে চাই। হ্যাঁ জেহব সাহেব, আপনার কোনো প্রবলেম থাকলে আমাদেরকে বলতেই পারেন। সমস্যাটা আমার না আরএম সাহেব, আমার মেয়ের। মানে ভাইজান, এর আবার কি সমস্যা? আমরা তো দেখলাম সব ঠিকঠাকই তো আছে, আর আমাদের খুব পছন্দ হয়েছে থেকে। আসলে ভাবি, এর একটু প্রবলেম আছে। আপনাদের কি করে যে বলি সেটাই বুঝতে পারছি না। মানে আমার মেয়ে হয়তো কখনো মা হতে পারবে না। মা হওয়ার চান্স 10% আছে। আপনাদের একমাত্র ছেলে, আপনারা চাইবেন না যে এমন মেয়ের ছেলের বউ বানাতে।
আমি কালই সব বলে দিতাম, কিন্তু আরএম সাহেব সেই সময়টা আমাকে দেয়নি, তাই আর কিছু বলতেও পারিনি। জিহব সাহেবের মুখে এমন কথা শুনে সবাই তো স্তব্ধ হয়ে যায়। কে কি বলবে এখন কেউই কিছু বুঝতে পারছে না। ভাইজান কি বলছেন এসব? এত সুন্দর মেয়ে আর তার কি না? হ্যাঁ ভাবি, এর আগে অনেক সম্বন্ধ ভেঙে গেছে। আমি মিথ্যে বলে কাউকে ঠকাতে চাই না, তাই আপনাদেরকেও বলে দিলাম। সরি, এটা আপনাদের আগেই জানানো উচিত ছিল। আপনারা আমাকে মাফ করবেন। জেহব সাহেব, আপনি এসব কি বলছেন? আমরা এসেছি আপনার মেয়েকে দেখতে, এখানে আপনার ভুল কোথায়? তবে জেহব সাহেব, আমরা আজ আসি। এই বলেই আরএম সাহেব চলে যেতে নেয়। জিন বেগমও উঠে দাঁড়ায়, তবে জঙ্কুক একই জায়গায় বসে থাকে। ও কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। জঙ্কুক তো এখনো বিশ্বাস করতেই পারছে না যে তের এত বড় একটা সমস্যা আছে। আরএম সাহেব জঙ্কুকের হাত ধরে উঠিয়ে নিয়ে চলে যায়। এদিকে তে চুপচাপ রুমে বসে আছে। আয়ু বেগম সেটা দরজার কাছে দাঁড়িয়ে দেখে চলে যায় জিহপের কাছে। তুমি তাদের না বললেও পারতে সব সত্যিটা। আমি তোমাকে কতবার নিষেধ করেছিলাম, তারপরেও তুমি কেন বললে? দেখো আয়ু, বিয়ের পরে সংসার ভাঙার থেকে তার আগে বিয়ে ভাঙা অনেক ভালো। যদি কেউ সব জেনে আমার মেয়েকে নিতে চায়, তাহলে আমি তার হাতেই আমার মেয়েকে তুলে দিব। আর না হলে সারা জীবন আমি আমার মেয়েকেই দেখে রাখতে পারবো। আয়ু বেগম আর কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইয়ন ভিলা আর এম জিন জঙ্কুক ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কেউ কোনো কথাই বলছে না। এরই মধ্যে আর এম সাহেব বলেন, দেখো জিনু, মেয়ে অনেক সুন্দর, আমারও অনেক পছন্দ হয়েছে। তবে আমি কখনো দাদা হতে পারবো না। এমন মেয়েকে আমার ছেলের বউ বানাতে আমি পারবো না। সরি, তাতে তোমরা যাই বলো। আর এম সাহেবের কথা শুনে জঙ্কুক আর এক সেকেন্ডও ওখানে দাঁড়ায় না, সোজা চলে যায় তার রুমে। এদিকে জিন বেগম কি বলবে বুঝতে পারছে না। সকালবেলা নাস্তা না করেই জঙ্কুক অফিসে চলে যায়। অফিসেও মন বসে না, কি করবে বুঝতে পারছে না। তার মাথায় শুধু একটা কথাই আসে বারবার, ওই বৃষ্টিকন্যা কি আমার হবে না? জঙ্কুক আজ তাড়াতাড়ি বাসায় চলে আসে। বিকেলবেলা শুয়েছিল তার রুমে। জঙ্কুক দেখতে পায় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেটা দেখে জঙ্কুকের আজও বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছে। জঙ্কুক দেরি না করে ছাদে চলে আসে, আর মনে মনে এটাই ভাবতেছিল হয়তো তে ছাদে আসবে, বৃষ্টিতে ভিজবে, এক নজর দেখতে পাবে। কিন্তু ছাদে এসে দেখে কেউ নেই। তাই জঙ্কুক চুপচাপ বৃষ্টিতে ভিজতে শুরু করে। জঙ্কুক বারবার তের ছাদের দরজার দিকে তাকায়, তে আসে কিনা, কিন্তু তে আর আসে না। হঠাৎই জঙ্কুকের চোখ এক জায়গায় আটকে যায়। জঙ্কুক দেখতে পায় তে দেয়াল ঘেঁষে নিচে বসে আছে আর বৃষ্টিতে ভিজছে। জঙ্কুক সেই দিকেই তাকিয়ে থাকে। তের যে মুখ মলিন হয়ে আছে সেটা জঙ্কুক বুঝতেই পারছে। জঙ্কুক এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে তের দিকে। মেয়েটার কেমন চুপচাপ বসে আছে। সেই প্রথম দিনের মতো মুখে কোনো হাসি নেই, সেই বৃষ্টি ভেজার কোনো আগ্রহ নেই। জঙ্কুকও পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছে। জঙ্কুকের হঠাৎই কিছু একটা মনে পড়ে যায়, আর সাথে সাথে নিচে চলে আসে আর সবাইকে ডাকতে শুরু করে। বাবা, মা, কোথায় তোমরা? এদিকে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। তিন বেগম আর এম সাহেব তাদের রুম থেকে তাড়াতাড়ি চলে আসে। জঙ্কুকের ডাকাডাকি শুনে জিন বেগম জঙ্কুকের ভেজা শরীর দেখে বলে, বাবা তুই ভিজছিস কি করে? তোর ঠান্ডা লেগে যাবে তো। আগে আমার কথা শুনো মা, আমি ওই তেকে বিয়ে করতে চাই। তোমরা যদি রাজি না হও তাহলে আমি কালই আমেরিকা চলে যাব সারা জীবনের জন্য। এখন ভেবে দেখো তোমরা কি করবে। জঙ্কুক, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমিও চাই তেকে আমার ছেলের বউ বানাতে। জিন, তুমিও কি ওর মতো পাগল হয়ে গেছো? আমি যদি বিয়ে করি তাহলে আমি তেকেই বিয়ে করব, না করলে কখনোই বিয়ে করব না। আমার সন্তান লাগবে না, দরকার হলে আমি একটা বাচ্চা অ্যাডপ্ট নিব, তারপরেও আমি ওই তেকেই বিয়ে করব। আজ তে জঙ্কুকের বিয়ে, তবে বড় অনুষ্ঠান করে নয়, ছোট করেই তাদের বিয়েটা হয়। জঙ্কুকের কারণে জঙ্কুক এক প্রকার তাড়াহুড়া করেই বিয়েটা করে। সবাই তো দেখে পছন্দই করেছিল, কিন্তু তের ওই সমস্যাটার জন্যই তো না করেছিল। তবে পরে আর এম সাহেব ভেবে দেখলো ছেলের খুশি হলেই হবে, আর তারা বা কতদিন বেঁচে থাকবে। জেহব সাহেব খুব খুশি হয় তার মেয়েকে যোগ্য পাত্রের হাতে তুলে দিতে পেরে। সুবিনা তো আরো খুশি, কারণ তার ভালো ভাইয়ের সাথেই তার আপুর বিয়েটা হয়েছে। তে এখন বসে আছে জঙ্কুকের রুমে। তে তো কাউকেই চিনে না, এমনকি জঙ্কুককেও চেনে না। আজই প্রথমবার দেখেছে বিয়ের সময়। এর আগে তো কখনোই দেখেনি তে জঙ্কুককে। হঠাৎ করেই তো বিয়েটা হয়ে গেল। জঙ্কুকের সাথে কি নিয়ে কথা শুরু করবে সেটাই ভেবে পাচ্ছে না তে। এর ভাবনার মাঝেই জঙ্কুক রুমে চলে আসে। সেটা দেখে তে বেড থেকে নেমে দাঁড়ায়। কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। তে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে জঙ্কুকের সামনে। জঙ্কুক তের পরিস্থিতিটা বুঝতে পারে, তেকে স্বাভাবিক করার জন্য বলে, তে, আপনি কি রাতের খাবার খেয়েছেন নাকি নিয়ে আসবো? হ্যাঁ আমি খেয়েছি, মা আমাকে খাইয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে,
যান এখন ফ্রেশ হয়ে আসেন। আর আপনাকে এইসব শাড়ি পরতে হবে না, যেটা আপনি কমফর্ট ফিল করেন সেটাই পরবেন। তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তে নিজের কাপড় আনার জন্য লাকিজের কাছে যায়। তখন আবার জঙ্কুক বলে, তে শোনো, ওহ সরি, শুনেন, ওই কাবাটের মধ্যে আপনার প্রয়োজনীয় অনেক কিছু আছে, ওগুলো আপনি ব্যবহার করতে পারেন। তে আচ্ছা বলে তার প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে যেতে নেয়। ওয়াশরুমের দরজার কাছে গিয়ে থেমে যায় আর তে বলে, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন, আপনি বলতে হবে না। কথা বলেই তে ওখানে আর দাঁড়ায় না, সাথে সাথে ওয়াশরুমে চলে যায়। এদিকে জঙ্কুক তা দেখে একটা মুচকি হাসি দেয় আর মনে মনে বলে, আমি জানি তুমি চঞ্চল বৃষ্টিকন্যা। কিছুক্ষণ পর তে ফ্রেশ হয়ে আসে। এরপরে জঙ্কুক ফ্রেশ হতে চলে যায়। জঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখে তে এখনো বসে আছে। সেটা দেখে জঙ্কুক বলে, তে তোমার কি এখানে কোনো প্রবলেম হচ্ছে? তাহলে আমাকে বলতে পারো। না, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে তুমি বসে আছো কেন? এখনো ঘুমিয়ে পড়ছো না কেন? জঙ্কুকের কথা শুনে তে মনে মনে বলে, তে তোর বিয়ে হয়ে গেছে, এখন তো বেড শেয়ার করতেই হবে, কিচ্ছু করার নেই। মনে মনে এই কথা বলেই তে বিছানার এক পাশে শুয়ে পড়ে। জঙ্কুক লাইট অফ করে দিয়ে অন্য পাশে এসে শুয়ে পড়ে। জঙ্কুক অন্ধকারে তের দিকে তাকিয়ে মনে মনে বলে, অবশেষে আমি তোমাকে পেয়ে গেলাম বৃষ্টিকন্যা। দেখতে দেখতে কেটে গিয়েছে আরো 3টা দিন। তে জঙ্কুকের সম্পর্ক আগের থেকে একটু ভালো হয়েছে। যেহেতু তে জঙ্কুককে চিনত না, তাই জঙ্কুক তেকে সময় দিয়েছে যাতে তে সহজভাবেই মিশতে পারে। আজ শুক্রবার, জঙ্কুক বাসায়, আরিম সাহেবও বাসায়। জিন বেগম আর তে মিলে রান্না করছে কিচেনে। তে আমাকে এক কাপ কফি দাও তো। তে মা, আমাকে এক কাপ চা দাও তো। জঙ্কুক আর আরিম সাহেবের কথা শুনে জিন বেগম রেগে যায় আর বলতে শুরু করে, এই দুজন বাসায় থাকলে এক জ্বালা, একজন শুধু কফি কফি করবে, আরেকজন শুধু চা চা করবে, এদের নিয়ে যে কি করি। তে এই কথা শুনেই হাসতে শুরু করে আর বলে, থাক মা, আপনার বানাতে হবে না চা, আমি বানিয়ে নিয়ে যাচ্ছি। এই বলেই তে চা আর কফি বানাতে শুরু করে। তে চা আর কফি বানিয়ে নিয়ে আরিম সাহেবের কাছে আসে, যে এখন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। বাবা, আপনার চা। তে আরিম সাহেবকে চা দিয়ে চলে আসে রুমে, কারণ জঙ্কুক রুমে বসে বসে অফিসের কাজ করতেছিল। এক কথায় জঙ্কুক কাজ পাগল। তে রুমে এসে বলে, আজকের দিনেও আপনার কাজ করতে হবে? এই একটা দিনই তো বাসায় থাকেন, এই দিনটা সবাই মিলে একটু আনন্দ করে কাটালে কি এমন হয়? তে কথা বলতে বলতেই জঙ্কুকের দিকে কফির কাপটা এগিয়ে দেয়। এই নিন আপনার কফি। এর কথা শুনে জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে থাকে আর বলে, আচ্ছা, এখন যদি আমি কাজ না করি তাহলে কি তুমি খুশি হবে তে? কেন যেন তে লজ্জা পেয়ে যায় জঙ্কুকের কথা শুনে আর আস্তে আস্তে করে বলে, আপনার যা ইচ্ছে তাই করেন। কথা বলেই তে রুম থেকে চলে আসে। এদিকে জঙ্কুক মিটিমিটি করে হাসতে থাকে, হাতে ফোনটা নিয়ে কাউকে একটা কল দেয়। কল কেটে দিয়ে সাথে সাথে নিচে চলে আসে। এরই মাঝে বাসার কলিং বেল বেজে ওঠে। তে দরজা খুলে দেয়। তে দরজা খুলতে না খুলতেই সুবিন এসে জড়িয়ে ধরে তেকে। হাই, তুই এখানে? তে আপু, ভালো ভাইয়া আমাকে আসতে বলেছে। সুবিনের কথা শুনে তে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক তের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। আসলে জঙ্কুক জানতো সুবিনকে পেলে তে অনেক খুশি হবে, তাই তো সুবিনকে কল করে নিয়ে এসেছে জঙ্কুক। পরে সবাই মিলে অনেক আনন্দ করে। সুবিন দুপুরে লাঞ্চ করে বিকেলে চলে যায়। সন্ধ্যাবেলা জঙ্কুক রুমে ছিল। তে সবাইকে চা করে দিয়ে জঙ্কুকের জন্য কফি নিয়ে রুমে চলে আসে। জঙ্কুক রুমের বারান্দায় দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবতেছিল। তখনই তে রুমে আসে জঙ্কুকের জন্য কফি নিয়ে। তবে তে রুমে জঙ্কুকে পায় না। এরপরে বারান্দায় চলে আসে। ওহ, আপনি এখানে? এই নিন আপনার কফি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছেন এত মনোযোগ দিয়ে? তেমন কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। দেখো, আকাশে মেঘ জমেছে, হয়তো বৃষ্টি হবে। তেও সামনে এগিয়ে রেলিং ধরে দাঁড়ায় আর বলে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আচ্ছা, আপনার কি বৃষ্টি ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। জঙ্কুক তের দিকে তাকিয়েছিল আর তের কথাগুলো শুনতেছিল। এরই মাঝে বাইরে বৃষ্টি শুরু হয়। সেটা দেখে তে বলে, বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আসেন ভিতরে আসেন, আপনি ভিজে যাবেন তো। তে একটু সরে আসে, তবে জঙ্কুক সরে না, একই জায়গায় দাঁড়িয়ে থাকে আর বলে, তে তুমি কি বৃষ্টিতে ভিজবে? এখন আপনার কি মাথা খারাপ হয়েছে? এই রাতে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে তো। কিছু হবে না, চলো আমার সাথে। এই বলেই জঙ্কুক হাত থেকে কাপটা রেখে তের হাত ধরে নিয়ে যেতে থাকে।
কি হলো আপনার? কোথায় যাচ্ছেন? জঙ্কুক কোনো কথা না বলে তের হাত ধরে ছাদে চলে আসে আর দুজনেই ভিজতে শুরু করে। জঙ্কুক তের হাত ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায় আর তের দিকেই তাকিয়ে থাকে। তেও জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর জঙ্কুক তের কাছে আসে আর বলে, তে তুমি কি জানো তোমাকে প্রথম কোথায় দেখেছি? তে তো জঙ্কুকের দিকেই তাকিয়ে আছে আর মাথা নাড়িয়ে না বোঝায়। তেও জঙ্কুককে প্রশ্ন করে, আপনি আগে আমাকে দেখেছেন? কোথায় দেখেছেন? দেখেছি, এই রূপে দেখেছি তোমায়। তুমি আমার জীবনে বৃষ্টিকন্যা হয়ে এসেছো তে। মানে? তোমাকে যেদিন দেখেছি সেদিন তুমি বৃষ্টিতেই ভিজতেছিলে ওই ছাদে, আর এক দেখাতেই তুমি আমার মন কেড়ে নিয়েছো বৃষ্টিকন্যা। তে অবাক হয়ে জঙ্কুকের দিকেই তাকিয়ে থাকে। এদিকে তে শীতে থরথর করে কাঁপছে, সাথে কাঁপছে তার ঠোঁট দুটো। জঙ্কুক সেটা দেখে তের কাছে আসে আর বলে, সেদিন শুধু দূর থেকে দেখেছি, ছুতে পারিনি। আজকে একটু তোমাকে ছুতে পারি তে। জঙ্কুকের কথা শুনে তে লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে ফেলে আর মিনমিন করে বলে, আমি নিচে যাব। আমি নিচে যাচ্ছি। এই বলেই তে যেতে নাই। তখনই জঙ্কুক এর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। জঙ্কুক তার গা থেকে শার্টটা খোলে। শার্টটা খুলেই তে আর জঙ্কুকের মাথায় দিয়ে বলে, এখন আর কেউ দেখবে না তে। তে তো অবাক দৃষ্টিতে জঙ্কুকের দিকেই তাকিয়ে থাকে। জঙ্কুক কোনো ওয়ার্নিং ছাড়াই তের কোমর আঁকড়ে ধরে, সাথে তের ঠোঁট দুটো। তে তো বোকা বনে যায় আর তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। তে কিস ব্যাক করছে না, সেটা দেখে জঙ্কুক তের ঠোঁটে ছোট্ট একটা বাইট করে। তের ঠোঁট ফাঁক করলেই জঙ্কুক আবারও কিস করতে শুরু করে, সাক করতে শুরু করে। তবে এবার জঙ্কুকের সাথে তালে তাল মিলিয়ে তেও কিস করতে থাকে। কিছুক্ষণ কিস করার পরে জঙ্কুক তের ঠোঁট দুটো ছেড়ে দেয় আর দুজনেই হাঁপাতে থাকে। জঙ্কুক তের কানের কাছে এসে ফিসফিস করে বলে, আমি তোমাকে গভীরভাবে স্পর্শ করতে চাই, ভালোবাসতে চাই। তুমি কি দিবে গভীরভাবে ভালোবাসতে বৃষ্টিকন্যা? আপনি আমার স্বামী। আপনি চাইলে আমি না করি কিভাবে জঙ্কুক? তের কথা শেষ হতে না হতেই জঙ্কুক তেকে কোলে তুলে নেয় আর ছাদ থেকে নেমে রুমে চলে আসে। তেকে রুমে দাঁড় করিয়ে রেখে জঙ্কুক দরজা লাগিয়ে দিয়ে তের কাছে আসে। তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে জঙ্কুক। এদিকে তে লজ্জায় লাল নীল হতে থাকে। জঙ্কুকের দিকে যেন তাকাতেই পারছে না তে। এটা দেখে জঙ্কুক তেকে একটানে নিজের কাছে নিয়ে আসে। তের অদর দুটো আবারও জঙ্কুক আঁকড়ে ধরে। তেকে কিস করতে করতে তের পোশাক খুলে ফেলে আর নিজেও আনড্রেস হয়ে যায়। এরপরে তেকে বিছানা নিয়ে যায় আর বলে, তুমি খুব সুন্দর বৃষ্টিকন্যা, তুমি খুব সুন্দর। 1 বছর পর জঙ্কুক অফিসে যাবে, তাই রেডি হয়ে আসে নাস্তা করার জন্য। এখন জঙ্কুক অফিস সামলায় আর আরএম সাহেব বাসায় থাকে। তে জঙ্কুকের সংসার ভালোই কাটছে। জিন বেগম আরএম সাহেব তেকে মেয়ের মতোই ভালোবাসে। এখন সবাই মিলে একসাথেই নাস্তা করতে বসে। বাবা, আজ আমার একটা মিটিং আছে, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা যাও, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানিও, ওকে? তে আমার কফিটা দাও তো তাড়াতাড়ি। মা, তুমি খাও, আমি দিচ্ছি। না মা, আপনি বসেন, আমিই দিচ্ছি। এই বলেই তে কিচেনে চলে যায়। তে কফি বানিয়ে নিয়ে আসতেই ছিল, তখনই তের মাথা ঘুরতে শুরু করে, হাত থেকে কাপটা পড়ে যায়। তেও সাথে সাথে নিচে ঢলে পড়ে। এদিকে তো সবাই চমকে যায় কাঁচ ভাঙার শব্দ শুনে। ওরা তিনজন কিচেনে চলে আসে। তেকে নিচে পড়তে থাকতে দেখে জিন বেগম আর জঙ্কুক তের কাছে আসে। জঙ্কুক তের মাথা তুলে নিজের কোলের উপরে রাখে আর ডাকতে শুরু করে, তে, এই তে, কি হলো তোমার? কথা বলো তে। মা, তে কথা বলছে না কেন? ওর কি হয়েছে? জঙ্কুক তো পাগলের মতো করছে। আরএম জিন তারাও বুঝতে পারছে না হঠাৎ করে তের কি হলো। জঙ্কুক বাবা, তুই শান্ত হ আর তেকে রুমে নিয়ে চল। আর আরেম, তুমি ডক্টরকে কল করো, এক্ষুনি করো। আচ্ছা, আমি কল করছি ডক্টরকে, আর তোমরা তেকে রুমে নিয়ে চলো। জঙ্কুক তেকে সাথে সাথে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। জঙ্কুক তের পাশে বসে হাত ম্যাসাজ করতে থাকে আর তেকে ডাকতে থাকে, কথা বলো তে, কথা বলো, কি হয়েছে তোমার? পড়ে গেলে কিভাবে তে? এই তে, কথা বলো না। জঙ্কুক, তুমি টেনশন করো না, তের কিছুই হবে না। তুমি যাও, আজ তো তোমার মিটিং আছে, আমরা তেকে দেখে রাখবো। জঙ্কুক আরএম সাহেবের কথা শুনে আরএম সাহেবের দিকে তাকায় আর বলে, বাবা, তুমি ভালো করেই জানো দুনিয়ার সব একদিকে আর তে আমার আরেক দিকে। এমন হাজার মিটিং আমি ক্যান্সেল করতে পারি শুধু তের জন্য।
এরই মাঝে ডক্টর চলে আসে, তেকে চেক আপ করতে শুরু করে। তেকে ভালোভাবে চেক আপ করে তারপরে ডক্টর বলে, এই সময় এমন একটু একটু হয়, আর ওনাকে ঠিকমতো খাওয়া দাওয়া করাবেন। শরীর মনে হচ্ছে অনেক দুর্বল। সবাই তো অবাক হয়ে ডক্টরের মুখের দিকে তাকিয়ে থাকে। ডক্টর এসব কি বলছে? এমন সময় মানে? এমন সময় মানে? তের কি হয়েছে ডক্টর? এখন তো ডক্টর নিজেও অবাক হয় আর বলে, কি বলেন আরএম সাহেব, আপনারা জানেন না যে উনি প্রেগনেন্ট? উনি তো 3 মাসে প্রেগনেন্ট। ডক্টরের কথা শুনে সবাই তো কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। জঙ্কুকের চোখে পানি ছলছল করছে। জিন বেগম তো খুশিতে কান্নাই করে দিয়েছে। ডক্টর, আপনি কি ঠিক বলছেন? সত্যিই কি তে প্রেগনেন্ট? তার মানে আপনারা জানতেন না? হ্যাঁ, উনি প্রেগনেন্ট, আর ওনার শরীর খুব ওয়েক। ওনার খেয়াল রাখবেন। আমি একটা ইনজেকশন দিয়ে গেলাম, সে এখন ঘুমাবে, আর উঠলে খাবার খাইয়ে এই মেডিসিনগুলো খাইয়ে দিবেন। আর আমি এখন আসছি। ওকে ডক্টর। এরপরে সবাই রুম থেকে বেরিয়ে যায়। জঙ্কুক তের হাত ধরে কান্না করতে থাকে। জিন বেগম খুশির সংবাদ সবাইকে জানায়। আয়ু বেগম জিহব সাহেব তো কান্নাই করে দিয়েছে খুশিতে। কিছুক্ষণ পর তের ঘুম ভাঙে। তের চোখ চলে যায় জঙ্কুকের দিকে। সে তের কোলের উপর মাথা রেখে শুয়ে আছে। সেটা দেখে তে বলে, জঙ্কুক, আপনি এখানে অফিসে যাননি? আর আমি বা কখন রুমে আসলাম? জঙ্কুক তের কথা শুনে মাথা তুলে তের দিকে তাকায়। তে জঙ্কুকের দিকে তাকাতে তাকাতেই উঠে বসে। জঙ্কুক হঠাৎই তেকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। তে আমি আজ অনেক খুশিতে। তে তো হতভম্ব হয়ে যায়। ও তো কিছুই বুঝতে পারছে না। জঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বলে, তে আমি আজ অনেক খুশিতে। আমি বাবা হব আর তুমি মা হবে। আমি ভাবতেই পারছি না তে। তে স্তব্ধ হয়ে যায়। জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। এটা কি শুনলো তে? এটা কি সত্যি নাকি ও ভুল শুনেছে? তের কানকেই বিশ্বাস করতে পারছে না। এটা কি আদৌ সম্ভব? তে চুপ করে আছে আর জঙ্কুকের মুখের দিকেই তাকিয়ে আছে। কি হলো তে? কথা বলছো না কেন তুমি? কি বলছেন আপনি? আবার বলেন। হ্যাঁ তে, তুমি মা হতে চলেছো আর আমি বাবা। আপনি কি সত্যি বলছেন? আমি কি মা হতে পারবো? আপনি কি সত্যি বলছেন আমাকে? বলেন না জঙ্কুক, আপনি কি সত্যি বলছেন আমাকে? তে কথা বলতে বলতেই কান্না করে দেয়। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। না তে, আজ আর কান্না না। তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। তুমি অনেক কান্না করেছো জাহান্নামাজে বসে। আল্লাহ তাআলা তোমার কথা শুনেছে তে, শুনেছে তোমার কথা। আমি এখনো বিশ্বাস করতে পারছি না জঙ্কুক, সত্যি বিশ্বাস করতে পারছি না। আল্লাহ তাআলা সত্যিই আমার দোয়া কবুল করেছে, সত্যি দোয়া কবুল করেছে। তে এটাই সত্যি। এই বলেই জঙ্কুক তেকে জড়িয়ে ধরে। তেও জড়িয়ে ধরে জঙ্কুককে।